হাই এভরিওয়ান, আমরা আলোচনা করছিলাম রেলওয়ে পিওয়াইকিউ সিরিজ। এর আগে আমাদের 4টি ক্লাস আলোচনা করা হয়েছে। এটা হলো 5 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আলোচনা করব এবং এই প্রশ্নগুলি এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ এই পরীক্ষাগুলোতে কাজে লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ডিএনএ কি দিয়ে তৈরি? তো দেখো, এর উত্তর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। 2 নম্বরে রয়েছে ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক যুক্ত। 3 নম্বরে রয়েছে দেখো, পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বরে রয়েছে দেখো, ব্যারোমিটারের পারদ হঠাৎ বৃদ্ধি কিসের পূর্বাভাস? এটা হচ্ছে ঝড়ের পূর্বাভাস। 5 নম্বরে রয়েছে আলোর রং কি দ্বারা নির্ণয় করা যায়? আলোর রং তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা নির্ণয় করা যায়। 6 নম্বরে রয়েছে দেখো, শব্দের একক কি? শব্দের একক হলো ডেসিবেল। 7 নম্বরে রয়েছে সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। 8 নম্বরে রয়েছে দেখো, ওস্তাদ জাকির হোসেনের নাম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এর উত্তর হচ্ছে তবলা। 9 নম্বরে রয়েছে দেখো, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর উত্তর হচ্ছে রিক্টার স্কেলের সাহায্যে। 10 নম্বরে রয়েছে কোথায় বিজয়নগরে ধ্বংসাবশেষ দেখা যায়? এর উত্তর হচ্ছে হাম্পিতে। এরপর দেখো, 11 নম্বরে রয়েছে হাম্পি কোন রাজ্যে অবস্থিত? হাম্পি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এরপর 12 নম্বরে রয়েছে হেমাপতি কার উপনদী? হেমাপতি হচ্ছে কাবেরীর উপনদী। 13 নম্বরে রয়েছে একটি আউটপুট ডিভাইসের উদাহরণ কি? এর উত্তর হচ্ছে মনিটর। মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস। 14 নম্বরে রয়েছে রাডার কিভাবে কাজ করে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে রাডার কাজ করে। 15 নম্বরে রয়েছে টিচোমিটার দিয়ে কি মাপা হয়? তো দেখো, টিচোমিটার দিয়ে মাপা হয় ইঞ্জিনের গতিবিধি। 16 নম্বরে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কাদের সাহায্যে তৈরি হয়েছে? এর উত্তর হচ্ছে গ্রেট ব্রিটেনের সাহায্যে তৈরি হয়েছে। 17 নম্বরে রয়েছে দেখো, আর্থিক বর্ষ কোন তারিখ থেকে শুরু হয়? আর্থিক বর্ষ শুরু হয় 1 এপ্রিল। 18 নম্বরে রয়েছে ভারতীয় জনসংঘ কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন শ্যামাপ্রসাদ মুখার্জি। 19 নম্বরে রয়েছে ইউনিসেফ দিবস কবে পালন করা হয়? ইউনিসেফ দিবস পালন করা হয় 11ই ডিসেম্বর। 20 নম্বরে রয়েছে ভারতে প্রথম কত সালে আইএএস পরীক্ষা হয়? এর উত্তর হচ্ছে 1947 সালে প্রথম আইএএস পরীক্ষা হয়। 21 নম্বরে রয়েছে দেখো, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। 22 নম্বরে রয়েছে কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম আফ্রিকা। কালাহারি দক্ষিণ পশ্চিম আফ্রিকাতে অবস্থিত। এরপর 23 নম্বরে রয়েছে সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা হচ্ছে উত্তর আফ্রিকাতে অবস্থিত। 24 নম্বরে রয়েছে দিন ও রাত্রি কেন হয়? দেখো, দিন ও রাত্রি হয় পৃথিবীর আবর্তন গতির জন্য। 25 নম্বরে রয়েছে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ মেঘালয়ে অবস্থিত। 26 নম্বরে রয়েছে সূর্যের শক্তির উৎস কি? সূর্যের যে শক্তি তার উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন। এরপর 27 নম্বরে রয়েছে পিটুইটারি গ্রন্থি মানুষের শরীরে কোথায় অবস্থিত? পিটুইটারি গ্রন্থি মানুষের শরীরে মস্তিষ্কে বা মাথায় থাকে। 28 নম্বরে রয়েছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ। 29 নম্বরে রয়েছে লাভা ভূমি ভাগের অভ্যন্তরে জমে থাকলে তাকে কি বলে? লাভা ভূমিভাগের অভ্যন্তরে জমে থাকলে তাকে ম্যাগমা বলে। দেখো, 30 নম্বরে রয়েছে কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়? ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়। 31 নম্বরে রয়েছে বিভিন্ন রাজ্যের গভর্নর তাদের সমস্ত কাজের জন্য কার উপরে দায়বদ্ধ থাকেন?
বিভিন্ন রাজ্যের গভর্নর তাদের সমস্ত কাজের জন্য রাষ্ট্রপতির উপর দায়বদ্ধ থাকেন। 32 নম্বরে রয়েছে ভারতের শেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? ভারতের শেষ ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 33 নম্বরে রয়েছে আলোকবর্ষ কি? আলোকবর্ষ হলো আলো এক বছরে যতটা পথ অতিক্রম করে সেটাই হচ্ছে আলোকবর্ষ। 34 নম্বরে রয়েছে জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয়, এর কারণ কি? এর কারণ হচ্ছে এটি মশার যে লার্ভা থাকে সেই লার্ভার শ্বাসরোধ করে। 35 নম্বরে রয়েছে নাইট্রোজেন ও অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলের কত শতাংশ দখল করে আছে? দেখো নাইট্রোজেন ও অক্সিজেন মোট হচ্ছে 99% দখল করে আছে। 36 নম্বরে রয়েছে কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় তৈরি করেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন মদন মোহন মালব্য। এরপর 37 নম্বরে রয়েছে চাঁদ পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে কত সময় নেই? চাঁদ পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে সময় নেই 27 দিন 8 ঘন্টা। 27 দিন 8 ঘন্টা। এরপর 38 নম্বরে রয়েছে মানুষের শরীরের দীর্ঘতম হাড় কোনটি? মানুষের শরীরের দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার, এটা থাকে পায়ে, আর ক্ষুদ্রতম হাড় হচ্ছে যেটা কানে থাকে স্টেপিস। 39 নম্বরে রয়েছে গোমতেশ্বর কোন রাজ্যে অবস্থিত? গোমতেশ্বর অবস্থিত কর্ণাটক রাজ্যে। 40 নম্বরে রয়েছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম হলো আলম আরা। 41 নম্বরে রয়েছে ভারতের জাতীয় প্রতীকে খোদিত সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। 42 নম্বরে রয়েছে কে ভারতের লৌহমানব নামে পরিচিত? ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। 43 নম্বরে রয়েছে কোন গভর্নরের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়? তো দেখো অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। 44 নম্বরে রয়েছে চৌরি চৌরা হত্যাকাণ্ড কার সঙ্গে জড়িত? এটা হচ্ছে অসহযোগ আন্দোলনের সঙ্গে জড়িত। 45 নম্বরে রয়েছে হর্ষবর্ধনের শাসনকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? হর্ষবর্ধনের শাসনকালে এসেছিলেন হিউয়েন সাং। 46 নম্বরে রয়েছে কে লোকনায়ক হিসেবে পরিচিত? তো দেখো লোকনায়ক হিসেবে পরিচিত হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। এরপর দেখো 47 নম্বরে রয়েছে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। এরপর 48 নম্বরে রয়েছে সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ। এল তরঙ্গ হচ্ছে সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প তরঙ্গ। 49 রয়েছে জোয়ার ভাটা হওয়ার কারণ কি? জোয়ার ভাটা হওয়ার কারণ হচ্ছে সূর্য ও চাঁদের আকর্ষণ বল। 50 নম্বরে রয়েছে মাউরি উপজাতি কোথায় বাস করে? মাউরি উপজাতি নিউজিল্যান্ডে বাস করে। 51 নম্বরে রয়েছে ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই। 52 নম্বরে রয়েছে রাজ্যসভায় কোনটি পেশ করা যায় না? রাজ্যসভায় অর্থ বিল পেশ করা যায় না। এরপর 53 নম্বরে রয়েছে সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে পেশ করা হয়। 54 নম্বরে রয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় 2 জন ইঙ্গ ভারতীয় সদস্য হিসেবে মনোনীত হন? এটা হচ্ছে 331 নম্বর ধারা অনুযায়ী। এরপর 55 নম্বরে রয়েছে কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন? এর উত্তর হচ্ছে 65 বছর বয়সে। এরপর 56 নম্বরে রয়েছে রাজ্যসভার যে কোনো সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? দেখো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। 57 নম্বরে রয়েছে কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? তো দেখো এর উত্তর হচ্ছে ইরিডিয়াম। হাইড্রোজেনের আইসোটোপগুলি হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, এগুলি হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এরপর 58 নম্বরে রয়েছে ভারতের প্রথম তৈল শোধনাগার কোনটি? ভারতের প্রথম তৈল শোধনাগার হলো ডিগবয়। এরপর
59 নম্বরে রয়েছে কোন ক্ষেত্রে জওহরলাল নেহেরু পুরস্কার দেওয়া হয়? এটা হচ্ছে আন্তর্জাতিক বোঝাপড়া ক্ষেত্রে জওহরলাল নেহেরু পুরস্কার দেওয়া হয়। এরপর 60 নম্বরে রয়েছে গোয়া কত সালে মুক্তি পায়? গোয়া হচ্ছে 1961 সালে মুক্তি পায়। 61 নম্বরে রয়েছে প্রাচীন বেদ কোনটি? প্রাচীন বেদ হলো ঋগ্বেদ। 62 নম্বরে রয়েছে রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন 1897 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর 63 নম্বরে রয়েছে জিন্নাহ কত সালে আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি করেন? জিন্নাহ 1940 সালে আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি করেন। 64 নম্বরে রয়েছে হরপ্পার লোথাল বন্দর বর্তমানে কোথায় অবস্থিত? হরপ্পার লোথাল বন্দর বর্তমানে গুজরাটে অবস্থিত। 65 নম্বরে রয়েছে কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? তো দেখো 1 সেপ্টেম্বর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। 66 নম্বরে রয়েছে রক্ত চঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত চঞ্চনে সাহায্য করে ভিটামিন কে। 67 নম্বরে রয়েছে মালগুড়ি দেশ বইটির লেখক কে? এর উত্তর হচ্ছে আর কে নারায়ণ। 68 নম্বরে রয়েছে ভারতের প্রথম নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? ভারতের প্রথম নদী উপত্যকা পরিকল্পনা হল দামোদর উপত্যকা পরিকল্পনা বা ডিভিসি। 69 নম্বরে রয়েছে ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে উলার। 70 নম্বরে রয়েছে কোন রাজ্যে সর্বাধিক কত বছরের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? কোন রাজ্যে সর্বাধিক কত বছরের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? এর উত্তর হচ্ছে দেখো 3 বছর পর্যন্ত। 71 নম্বরে রয়েছে সিমলা চুক্তি কত সালে হয়েছিল? সিমলা চুক্তি হয়েছিল 1972 সালে। 72 নম্বরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে কোন আন্দোলন সংগঠিত হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়। 73 নম্বরে রয়েছে স্পন্ডেলাইসিস রোগটি কোথায় হয়? এটা হয় মস্তিষ্কে। 74 নম্বরে রয়েছে দেখো মেত্তুর বাঁধ কোন নদীতে অবস্থিত? মেত্তুর বাঁধ কাবেরী নদীতে অবস্থিত। 75 নম্বরে রয়েছে নন্দা দেবী শৃঙ্গ কোথায় অবস্থিত? এটা হচ্ছে কুমায়ুন হিমালয়ে অবস্থিত। 76 নম্বরে রয়েছে সারিকা ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? সারিকা ব্যাঘ্র প্রকল্প রাজস্থানে অবস্থিত। 77 নম্বরে রয়েছে পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে। 78 নম্বরে রয়েছে আরপিএফ এর পুরো কথা কি বা আরপিএফ এর ফুল ফর্ম কি? এটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। 79 রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হল 12,756 কিলোমিটার। 80 নম্বরে রয়েছে আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনিভা। 81 নম্বরে রয়েছে ডোগরি কোন রাজ্যের ভাষা? ডোগরি হচ্ছে জম্মু ও কাশ্মীরের ভাষা। 82 নম্বরে রয়েছে ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত? ব্রাজিল দক্ষিণ আফ্রিকা মহাদেশে অবস্থিত। 83 নম্বরে রয়েছে গোলকুন্ডা দুর্গ কোথায় অবস্থিত? গোলকুন্ডা দুর্গ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 84 নম্বরে রয়েছে ভারতের প্রথম বিদেশ সচিবের নাম কি? ভারতের প্রথম বিদেশ সচিবের নাম হচ্ছে চকিলা আইয়ার। 85 নম্বরে রয়েছে ভারত ভবন কোথায় অবস্থিত? ভারত ভবন অবস্থিত ভোপালে। 86 নম্বরে রয়েছে দেখো লিনিং টাওয়ার কোথায় অবস্থিত? লিনিং টাওয়ার অবস্থিত ইটালির পিসাতে। 87 নম্বরে রয়েছে ভারত যে সমস্ত মশলা বিদেশে রপ্তানি করে তার মধ্যে সবচেয়ে বেশি কি রপ্তানি হয়? তো দেখো ভারত যে সমস্ত মশলা বিদেশে রপ্তানি করে তার মধ্যে সবচেয়ে বেশি গোলমরিচ রপ্তানি হয়। 88 নম্বরে রয়েছে জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। 89 রয়েছে ক্যালোরি কিসের একক? ক্যালোরি হচ্ছে তাপের একক।
90 রয়েছে সূর্যগ্রহণ কখন হয়। তো দেখো সূর্যগ্রহণ হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে তখন হয় সূর্যগ্রহণ। 91 নম্বরে রয়েছে কৃষ্ণসাগর বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে। কৃষ্ণসাগর বাঁধ কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে। 92 রয়েছে সেভেন প্যাগোডা কিসের সঙ্গে যুক্ত। তো দেখো সেভেন প্যাগোডা মহাবলীপুরমের সাথে যুক্ত। 93 নম্বরে রয়েছে টেলিগ্রাফ কে আবিষ্কার করেন। টেলিগ্রাফ আবিষ্কার করেন মার্কনি। 94 রয়েছে WLL এর পুরো কথা কি। তো দেখো WLL এর পুরো নাম হচ্ছে ওয়্যারলেস লোকাল লুপ। 95 নম্বরে রয়েছে ব্রঙ্কাইটিস রোগ শরীরের কোথায় হয়। তো দেখো ব্রঙ্কাইটিস হয় ফুসফুসে। 96 নম্বরে রয়েছে মানুষের শরীরে গড়ে কত লিটার রক্ত থাকে। মানুষের শরীরে গড়ে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, 5 থেকে 6 লিটার। 97 নম্বরে রয়েছে ভারতের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। ভারতের লে, লাদাখের লেতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। 98 রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। এটা হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 99 নম্বরে রয়েছে গ্র্যান্ড স্লাম নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জড়িত। গ্র্যান্ড স্লাম হচ্ছে টেনিস ও ব্রিজ খেলার সাথে যুক্ত। এবং এই ভিডিওর শেষ প্রশ্ন অর্থাৎ 100 নম্বর প্রশ্ন রয়েছে কে এক্সোস্ফিয়ার নষ্ট করতে সক্ষম হয়। সুপারসনিক এয়ারক্রাফট এক্সোস্ফিয়ার নষ্ট করতে সক্ষম হয়। তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই। প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।